রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের প্রথম খণ্ডের গিন্নি গল্প। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র পণ্ডিত শিবনাথ ও আশু, যার নাম পণ্ডিত মশাই গিন্নি দিয়েছেন। শিবনাথ পণ্ডিতের গোঁফদাড়ি কামানো, চুল চাটা এবং টিকিটি অশ্ব। তাহাকে দেখিলে বালকদের অন্তর শুকিয়ে যেত, অর্থাৎ ভয় করিত বালকরা। শিবনাথ পণ্ডিত আক্ষেপ করতেন, পুরাকালের মতো গুরু শিষ্যের সম্বন্ধ এখন আর নাই। ছাত্ররা গুরুকে আর দেবতার মতো ভক্তি করে না। বালকদের প্রতি পণ্ডিত শিবনাথের আচার আচরণ এমন ছিল যে তাকে ইন্দ্র, চন্দ্র, বরুণ অথবা কার্তিক বলিয়া কাহারও ভ্রম হইত না। কেবল একটি দেবতার সহিত তাহার সাদৃশ্য উপলব্ধ করা যাইত, তাহার নাম যম। বালকদের পীড়ন করিবার জন্য শিবনাথ পণ্ডিতের একটি অস্ত্র ছিল, সেটি হলো তিনি ছেলেদের নতুন নামকরণ করিতেন। মানুষ বস্তুর চেয়ে অবস্তুকে বেশি মূল্যবান জ্ঞান করে, সোনার চেয়ে বাণী, প্রাণের চেয়ে মান এবং আপনার চেয়ে আপনার নামটাকে বড় মনে করে। মানব স্বভাবের এই সকল অন্তর্নিহিত নিগুণ নিয়মবশত পণ্ডিত মহাশয় যখন শশী শেখরকে ভেটকি নাম দেন, তখন সে নিরতিশয় কাতর হইয়া পড়িল। আশুর নাম ছিল গিন্নি। গুটিকতক মিষ্টান্ন এবং ছোটো কাঁসার ঘটিতে জল লইয়া একটার সময় বাড়ি হইতে দাসী আসিত। আশুরটা পছন্দ করিত না, দাসীটি কোনো মতে বাড়ি ফিরিলে সে বাঁচে। সে যে স্কুলে ছেলেদের অতিরিক্ত আর কিছু এটা সে স্কুলে ছেলেদের কাছে প্রকাশ হইতে যেন বড় অনিচ্ছুক। আশুর স্বভাব ছিল খুব ভালো, সে অল্প কথা বলিত, পড়াশোনা ছিল ভালো। শুধু কোনো কোনো সময় সে স্কুলে দেরিতে আসিত, কিন্তু পণ্ডিত মশাইকে সদুত্তর দিতে পারিত না, তাই তাকে শাস্তি দিতেন পণ্ডিত মশাই। আশুর একটি ছোট বোন আছে, তাহার সমবয়স্ক সঙ্গিনী কিংবা ভগিনী আর কেউ নাই, সুতরাং আশুর সঙ্গে তাহার যত খেলা। একটি গেটওয়ালা লোহার রেলিংয়ের মধ্যে আশুদের বাড়ির গাড়ি বারান্দা। সেদিন মেঘ করিয়া খুব বৃষ্টি হইতেছিল। জুতা হাতে করিয়া ছাতা মাথায় দিয়ে যে দুই চারিজন প্রত্যেক পথ দিয়ে চলিতেছেন, তাদের কোনো দিকে চাইবার অবসর ছিল না। এই সময় আশু সিঁড়িতে বসে তার বোনের সঙ্গে খেলা করিতেছিল। দিন তাদের পুতুলের বিয়ে ছিল। তাহারই আয়োজন সম্বন্ধে অত্যন্ত গম্ভীরভাবে ব্যস্ত হয়ে আশু তার ভগিনীকে উপদেশ দিতেছিল। সমস্যা পুরোহিত দেখা চট করে ছুটে গিয়ে একজনকে জিজ্ঞাসা করলে, আজ্ঞা, তুমি আমাদের পুরোহিত ঠাকুর হবে? আশু পথে ফিরিয়া দেখে শিবনাথ পণ্ডিত বিজয় যাতা মুড়িয়া অর্ধসিক্ত অবস্থা তাহাদের গাড়ি বারান্দা দাঁড়াইয়া আছেন। পথ দিয়ে যেতেছিলেন বৃষ্টি প্রদ্যহ হইতে সেখানে আশ্রয় লইয়াছিলেন। বালিকা তাকে পুতুলের পৌরোহিত্য নিয়োগ করিবার প্রস্তাব করিতেছে। পণ্ডিত মশাইকে দেখে আশু খেলা ছেড়ে ঘরের মধ্যে প্রবেশ করিল। ছুটির দিন মাটি হয়ে গেল। পরের দিন শিবনাথ পণ্ডিত সকলের সামনে আগের দিনের ঘটনা বিস্তারিত করে বলেন এবং আশুর নাম করেন গিন্নি। আশু মনে করেছিল পরিস্থিতি মিলিয়ে চারিদিকে কৌতুক আশ্চর্য ঈশ্বর যোগ দিতে চেষ্টা করিল, কিন্তু কিছুতেই বাধা মানিল না, তার অস্ত্র বের হয়ে আসলো। ছেলেরা পরম আহ্লাদে আশুকে গিরিয়া গিন্নি গিন্নি করে চিৎকার করিতে লাগিল। সেই ছুটির দিনের ছোট বোনের সহিত খেলা জীবনের একটি সর্বপ্রধান লজ্জাজনক ভ্রম বলিয়া আশুর কাছে বোধ হইতে লাগিল। পৃথিবীর লোক কোনো কালেও যে সেদিনের কথা বলিয়া যাইবে, এ তাহার মনে বিশ্বাস হইল না। গল্পটি সেখানেই সমাপ্ত। এটি লিখিত হয় 1298 বঙ্গাব্দে।